আমি আগেই একটি কন্টেন্ট আপনাদেরকে বলেছি যে আহ, নারী বিষয়ক সংস্কার কমিটি যারা দায়িত্বে রয়েছে তাদের নিয়ে কিন্তু একটা ক্যাচাল বাংলাদেশে সৃষ্টি হবে এবং তাদের যে দাবি, তাদের নারীদের কোন দিকটা সংস্কার করতে চাচ্ছে সেটা নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক সৃষ্টি হবে, পাশাপাশি বিষয়টিকে আলোচনার তুঙ্গেও আনা হবে। এখন তাই হচ্ছে। বলে না যে ঝড়ে বক মারে, ফকিরের কেরামতি বাড়ে। তেমন এই ফকরিগিরি করতে গেছিলাম আমি আর কি। আর তার কেরামতি কিন্তু এখন শুরু হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিটিতে কারা দায়িত্ব পালন করছে? ৯৮% বাংলাদেশে মুসলিম নারী রয়েছে এবং ইসলামে যারা প্রতিনিধিত্ব করে, যে নারীরা ইসলামের প্রতিনিধিত্ব করছে, তাদেরকে এই সংস্কার কমিটিতে রাখা হয়েছে। যেহেতু একটি মুসলিম কান্ট্রি, মুসলিম অধ্যুষিত একটি রাষ্ট্র বাংলাদেশ, সেক্ষেত্রে মুসলমানের প্রতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যারা নারী সংস্কার যারা দায়িত্ব নিয়েছে, নারী সংস্কার বিষয়ক যারা কমিটিতে দায়িত্ব পেয়েছে, তারা কি আসলেই মুসলিমদের প্রতিনিধিত্ব করে কিনা, ইসলামের প্রতিনিধিত্ব করে কিনা, বা ইসলামের প্রতি তাদের কীরকম শ্রদ্ধা রয়েছে। নারী সংস্কারের কমিটিতে যা দায়িত্ব পালন করছে সবার কপালে বড় বড় এক একটা টিপ আপনারা লক্ষ্য করেছেন। অনেকেই বলে যে শাহবাগীরা, এরা নাকি শাহবাগ থেকে উঠে আসা, যারা বিগত সময় সবসময় ইসলামের বিরোধিতা করেছে, ঘোর বিরোধী ছিল ইসলামের, তারাই নাকি এখন নারী সংস্কারের দায়িত্ব নিয়েছে। তাদের মাথায় বড় বড় টিপ এবং চটের বস্তা পরা, গাত থেকে প্রচণ্ড পরিমাণ গন্ধ, এরকম কিছু ডায়লগ সমাজে পরিচিত রয়েছে। এই জন্য আমি বলেছি যে এই বিষয় নিয়ে খুব বিতর্ক হবে, কারণ তারা যে সংস্কার করতে চাচ্ছে, নারীদের সংস্কার নাকি নারীদেরকে যৌনকর্মী বানাতে চাচ্ছে, এ নিয়ে দ্বন্দ্ব হবে এবং সৃষ্টি হয়েছে। এই দ্বন্দ্বটা এখন রাজনৈতিক দলগুলোতে রেশ ফেলতে শুরু করেছে। বাংলাদেশে এখন বৃহত্তর রাজনৈতিক দল হিসেবেই পরিচিত হচ্ছে দিন দিন। যত সময় যাচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে, কর্মী সমর্থন বাড়ছে। বলছিলাম জামায়াতে ইসলামের কথা। আপনারা জানেন যে জামায়াতে ইসলাম এখন বড় একটি ভিত্তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। সামনে জাতীয় নির্বাচন আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সরকারও গঠন করার নাকি সম্ভাবনা রয়েছে। যেটা হোক, যদি তারা সরকার গঠন করতে পারে তাহলে তারা তো ক্ষমতা আসবে। কিন্তু তাদের একটি মহিলা যে জামায়াতের যে কর্মী যারা রয়েছে, সমর্থক যারা রয়েছে, তাদের একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি নারী সংস্কার কমিটিতে যারা দায়িত্বে রয়েছে তাদের নিয়ে। ওই যে বললাম না যে শ্রমিক যারা গৃহকর্মী এবং যৌনকর্মী, তাদেরকে নারী শ্রমিক হিসাবে ঘোষণা করতে হবে, সম্মান দিতে হবে। যৌনকর্মী, যে যৌনকর্মী বুঝেন তো, যারা প্রতিতা ভিত্তি করে পেশা, এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। তারাও নাকি শ্রমিক, এটাকে বৈধতা দিতে হবে। যেখানে বাংলাদেশে ৯৮% মুসলমানের বসবাস, সেই রাষ্ট্রে যৌন কর্মী যারা, তারা এখন শ্রমিক হিসাবে দায়িত্ব পালন করবে। এরাও শ্রমজীবী, এরাও শ্রম দিচ্ছে, এরাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এরাও পুরুষের মতো এখন কাজ করছে। কি কাজ করছে? যৌনকর্মীদের কাজ করছে। সেই যৌনকর্মী বিষয়ে তাদের শ্রমিক হিসাবে যখন স্বীকৃতি দিতে হবে, এটা সংস্কার করতে হবে। এই সংস্কারের দায়িত্ব যারা পেয়েছে, তারা যখন এই সংস্কার আর যে একটা তালিকা থাকে, সেই তালিকাটা নিয়ে গেলেন প্রধান উপদেষ্টার কাছে এবং বললেন, সেখানে সাংবাদিকটা ওই একটা বিষয় খুব সুন্দর করে তুলে ধরেছেন যে যৌনকর্মী ও গৃহকর্মীকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটা হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিটির দাবি। এই দাবিটা পূরণ হচ্ছে এবং এই দাবিটা কারা তুলেছেন, সেখানে কয়জন ইসলামের প্রতিনিধিত্ব করে, কয়জন ধর্মকে ধারণ করে, ইসলাম ধর্মে কারা রয়েছে। এই নারী বিষয়ক সংস্কার একটি জাতি রয়েছে যারা আপত্ত সবাই মুসলিম এবং পর্দা করছেন, তাদের প্রতিনিধিত্ব কারা করবে, তাদের হয়ে কে কথা বলবে, এরকম একটা অপশন রাখা উচিত ছিল কিনা। ধর্মপ্রাণ মুসলিম বোনরা যারা রয়েছে, তাদের তাদের নেতৃত্ব কে দিবে, তাদের যে সংস্কার দরকার, তাদের কোন কোন বিষয়ে সংস্কার দরকার, সেই সংস্কারের বিষয়গুলো কে তুলে নিবে, তাদের জন্য দরকার ছিল কিনা প্রতিনিধি। শাহবাগীদের জন্য প্রতিনিধি সেখানে কয়েকজন দেখা যাচ্ছে, সবাই শাহবাগী। তাই এই যে ইসলামিক দৃষ্টি থেকে যদি বলি, যারা মুসলিম, যারা পর্দা করেন, শতভাগ পর্দা মেনে চলার চেষ্টা করেন, তাদের নিয়ে কে কথা বলবে?
তাদের প্রতিনিধি দরকার ছিল কিনা এই নারী বিষয়ক সংস্কার কমিটি, যেহেতু নারী নিয়েই কাজ করছে, তাহলে কি আমাদের বাংলাদেশে যা মুসলিম রয়েছে, মুসলিম যে পর্দাশীল যে নারী রয়েছে, পদ্মানশীল নারী রয়েছে, তাদেরকে তাহলে বাংলাদেশের নারী হিসেবে ধরা হচ্ছে না? তাদেরকে তারা কি হিসেবে গণ্য করা হচ্ছে? যদি নারী হিসেবেই তাদের গণ্য করা হতো, সেক্ষেত্রে তো তাদের একজন প্রতিনিধি থাকতো বা কয়েকজন প্রতিনিধি থাকতো। এখানে কেন প্রতিনিধি রাখা হয়নি? তাহলে কি মুসলিমরা, মুসলিম মেয়ে যারা রয়েছে, মুসলিম মা যারা রয়েছেন, বোন যারা রয়েছেন, তারা কি নারীর মধ্যে পড়ে না, নাকি তারা বাংলাদেশের নারীদের বাহিরে পড়েছে? তাহলে নারী কারা সমাজে? শাহবাগে যারা হচ্ছে অর্ধউলঙ্গী হয়ে নাচানাচি করে, তারা নারী? যারা সমকামিতার অধিকার চায়, তারা নারী? যারা চায় নারী পুরুষ সবাই মিলে যাতে করে হয় হুল্লা করতে পারে, তারা নারী? কারা নারী কারা? এ নিয়ে জামাত একটি করেছে, জামাতের একটি প্রতিবেদন রয়েছে বা একটি সম্মতি রয়েছে, একটু কথা বলতে চাই সে বিষয় নিয়ে। নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করলো মহিলা জামাত। মহিলা জামাত তারা নারী সংস্কারের যে সুপারিশ, সেটা প্রত্যাখ্যান করলেন। তারা কেন প্রত্যাখ্যান করলেন? প্রত্যাখ্যান করার কারণ রয়েছে। সে কারণ হয়তোবা যারা ইসলামের প্রতিনিধিত্ব করে, যারা ইসলামী নারীদের, ইসলামিক মুসলিম যারা রয়েছে পর্দা করে, তাদের প্রতিনিধিত্ব কারণ সে তাদের প্রতিনিধিত্ব রাখা হয় না। একটু খবরে যাই। নারী অধিকার ও সংরক্ষণ নিয়ে গঠিত কমিশনের সুপারিশ মূলত ইসলামিক মূল্যবোধের পরিপন্থী আখ্যা দিয়ে তারা সরাসরি প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ জামাত ইসলামী মহিলা শাখা। বুধবার দেশে এক বিবৃতিতে মহিলা জামাতের সেক্রেটারি নুরুন নিসা সিদ্দিকা এই প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া কমিশনের সুপারিশ এমন কিছু গৃহীত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ নারীদের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও অভিযোগ করেন, এই সুপারিশগুলো কোরআন ও হাদিসে সুস্পষ্ট লঙ্ঘন, যা সমাজের মূল ধারার মূল্যবোধকে আঘাত হেনেছে। সবচেয়ে আপত্তিকর বিষয় হিসেবে তিনি যৌন কর্মীকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব কথা উল্লেখ করেন। এটি নারীদের জন্য চরম অবমাননাকর এবং সমাজে অনৈতিকতার বিস্তার সহায়তা করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ভিন্ন পারিবারিক আইন প্রবর্তনের সুপারিশের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক ও উত্তরাধিকারে এক রীতি চালু করতে বলা হয়েছে। এটি ধর্মীয় মতামত ও সংস্কৃতির প্রতি সরাসরি অবজ্ঞা। ইসলাম সমান অধিকার নয়, ন্যায্য অধিকার পরিষ্কার কথা বলে। কমিশনের গঠন নিয়েও প্রশ্ন তুলেন নুরুন্নিসা সিদ্দিকা। তিনি বলেন, এই কমিশনের সদস্যরা সমাজের সব শ্রেণীর নারীকে প্রতিনিধিত্ব করে না, বিশেষ করে ইসলামী চিন্তাধারার বিশ্বাসী বা ইসলামী জ্ঞানসম্পন্ন কোনো নারীকে সেখানে রাখা হয়নি। তাই এই প্রতিবেদন বাতিল ও ইসলামী ভিত্তিক দৃষ্টিভঙ্গি নারীদের। আমি তো অনেকবার বলেছি যে আসলে নারীদের এই যে যৌনকর্মী শেষ পেশায় সে স্বীকৃতি দেওয়া সামাজিক যে একটা অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে, এবং এই নারীদের যে একটি জ্ঞান, ইসলামিক জ্ঞান যারা চর্চা করছে, ইসলামে যারা প্রতিনিধিত্ব করছে, যে নারীরা রয়েছে, তাদের প্রতিনিধিত্বের জন্য কোনো কাউকে রাখা হয়নি। সেক্ষেত্রে এই কমিটিটা বা এই সংস্কার যে কমিটিতে যা দায়িত্ব রয়েছে, তাদের যে কাজগুলো সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, সেটা স্পষ্ট। আপনারা দেখেছেন, বা তাদের যে দাবিগুলো, সংস্কারের যে দাবিগুলো তোলা হয়েছে, সেই দাবির মধ্যে যে অন্যতম দাবিগুলো রাখা হয়েছে, ন্যায্য সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার। ছেলেরা তো চাইলেই অর্ধুলঙ্গ হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াতে, নারী কি পারবে? সমকামিতার বিষয়টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ভিন্ন নানান ইস্যু, যেটা ইসলামিক আসলে সাংঘর্ষিকপূর্ণ। কোরআন এবং হাদিসের আলোকে যদি আপনারা দেখেন, একটি ইসলাম প্রধান রাষ্ট্র এই হবে, তাহলে নারীদের অধিকারের নামে কারা করছে নারীদের সংস্কার, কারাই অধিকার সংরক্ষণ করছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।